नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालोई आछो। आमिও खूब भालो आछि। तो आज के आबारो एकटा रेसिपि निये चले एसेछि तोमादेर संगे शेयर करब बोले। आज के बानाबो पायरा चादा माछेर झाल। तो बड़ोदेर प्रणाम और छोटोदेर बुक भरा भालोबासा दिए चलो आजकेर भिडियोटा शुरू करी। तो अनेके अनेक रकम भावे এই মাছটা রান্না করো, আমি কিভাবে রান্না করি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো নিয়ে নিয়েছি 2 পিস পায়রা চাদা মাছ। তো মাছটাকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। তো সবার কাছে প্রথমে একটা অনুরোধ করছি, ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কিছু মশলা করব। তো তার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো মশলাটাকে আমি একটু ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমি কোনো জল দিচ্ছি না, যেহেতু টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এগুলো সবই রসালো জাতীয়, তো অতি হয়ে যাবে, জল দিতে হবে না। তো মশলাটা আমার দেখো একদম রেডি। মশলাটাই আমি তো নিয়েছি দেখলে পেঁয়াজ নিয়েছি ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, আদা রসুন একটু নিয়ে নিয়েছি কয়েক পিস, আর নিয়েছি কাঁচা লঙ্কা 2 পিস। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা নিয়ে নেবে। আমি আমার মতন 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা তো ঝাল আছে, তো সেই জন্য আমি 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু বেশ পরিমাণ দিতে হবে, যেহেতু মাছের সাইজগুলো একটু বেশ বড় বড় সাইজের, মাছটাকে একটু ভালো করে ভাজার জন্য তেলটা একটু বেশি করে দিতে হবে। তো তেলটা গরম হয়ে যেতে আমি একটু চারিদিকটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তেলটা একটু চারিদিকে নাড়িয়ে দিলে তাহলে যে ধরে যায় ব্যাপারটা ওটা হবে না। তো তারপর দিয়ে দিলাম দেখো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের জন্যই আমি এত দূর এগোতে পেরেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধু আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো মাছটা আমার প্রায় দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মাছটা ভাজার সময় কিন্তু একটু ফাটে, তাই একটু সাবধানে মাছটাকে ছাড়তে হবে তেলেতে। যারা রান্না করো তারা তো জানোই অবশ্যই, আমি নতুনদের বললাম। তো মাছটা ভাজার সময় অবশ্যই একটু সাবধানে ভাজবে। তো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা জায়গায় তুলে নেব। মাছটা একটু বড় সাইজই হয়ে গেছে, বুঝতে পারিনি, একটু কেটে নিলে সুবিধা হতো, তো দেখতে ভালো লাগবে বলে আমি তো গোটাই নিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আর দেখে বুঝতে পারছো একটু সাইডগুলো ফেটে গেছে। এরকম সামুদ্রিক মাছগুলো এই ধরনেরই হয় বা একটু ফাটে। আর সামুদ্রিক মাছ কিন্তু সব সময় একটু কড়া করে ভাজতে হয়, তবে তার ঝাল বা ঝোল সুন্দর লাগে, স্বাদটা সুন্দর আসে। তো তেলটা আমার খুব বেশি পরিমাণ বাঁচেনি, তো অল্প করেই তেল আছে। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা। তোমাদের যদি তেলের পরিমাণটা অনেকটা মনে হয় তাহলে তোমরা অবশ্যই একটা জায়গায় তুলে নিতে পারো, তারপরে মশলাটা দিতে পারো। তো আমার তেলটা তো অল্প ছিল, তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম। দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এবার ওই মশলা বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো, যাতে কাঁচা পেঁয়াজ রসুনের যে গন্ধটা ওটা চলে যায়। মশলাটা একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো এবার আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়ো। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা নেবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা যে দিচ্ছি এটা কিন্তু স্বাদটা বজায় রাখবে, মিষ্টি হবে না, যে ঝালটা কেটে যাবে তা নয়,
যে মিষ্টি হবে তা নয়, স্বাদটা বেশ সুন্দর হবে আর রঙটাও বেশ সুন্দর আসবে। তো যারা রান্না করো তারা তো জানোই। যাদের চিনিতে সমস্যা আছে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা চিনি ছাড়াও ভালো লাগে, তবে চিনিটা দিলে একটু স্বাদটা অন্যরকম আসে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। আমি তো এটা একটু শুকনো শুকনো করব, খুব বেশি ঝোল করব না, তো তার জন্য আমি এই বাটির 1.5 বাটি মতন জল দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে কম বেশি করে। তো দেখো আমার ঝোল দেওয়া হয়ে গেছে, এবার একটু কয়েকটা সেকেন্ডের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। তো তার আগে আমি দিয়ে দিলাম 2 পিস কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা দিলাম, এটা চিচির একটা ঝাল তো থাকবে, তার সঙ্গে একটা সুন্দর সেন্ট থাকবে, তো সেই জন্য আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2 পিস। তো ঢাকা চাপা দিয়ে আমি কয়েক সেকেন্ড পর আবার ফিরে এলাম। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। প্রথমেই জল দিয়ে কিন্তু মাছটা দিলে তার স্বাদটা কিন্তু একদম খারাপ লাগে, একদম বাজে লাগে। তো প্রথমেই দিলে হবে না, এরকম ফুটে যাওয়ার পর দিতে হবে, তাহলে স্বাদটা বেশ সুন্দর থাকে। তো মাছটা দিয়ে আমি একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিলাম। এই মাছটা অনেকটা পমফ্রেট মাছের মতন খেতে হয়, অসাধারণ। যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো। এই পমফ্রেট মাছটা অনেক ধরনের হয়, তো এটাও এক ধরনের পমফ্রেট। এটা তো সাদা মতন গাটা, আর একটা আমি দেখেছি সেটা হচ্ছে গায়ের মধ্যে কালো কালো মানে ছোপ থাকে গোল গোল। তো মাছটা ঝাল হয়ে যেতে এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমি তো ধনেপাতা দিয়েছি, তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো, তাতেও কিন্তু সেন্টটা বেশ সুন্দর আসে। তো তারপর আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। তো এই রান্নাটা করার সময় দেখবে অনেকটা চিকেন কষার মতন গন্ধ আসে। এত সুন্দর একটা দুর্দান্ত স্বাদের রান্না, এই একটা রেসিপি দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেবো। দেখো শুকনো শুকনো হয়েছে আমার। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আর আজকের এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর তোমাদের একটা কমেন্ট উৎসাহ দেয় আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, রেসিপি আনার জন্য। তাই একটা কমেন্ট করতে কেউ ভুলো না, অবশ্যই একটা কমেন্ট রেখো। তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আমি এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। আমি অত সাজাতে পারি না, তাও চেষ্টা করেছি। কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। অবশ্যই একবার ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা তো এতটুকুই, এখানে আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।